নেকি হলে জান্নাতে চলিয়া যাব। একটা নেকি দে রে বাবা, একটা নেকি দে, একটা নেকি দে। তোর জন্য কত কষ্ট করেছি, তোরে সুখে রাখার জন্য ভালো কলেজে পড়াইছি, ভালো প্রতিষ্ঠানে পড়াইছি, নিজে না খাইয়া তোমারে খাওয়াইছি, নিজে ভালো পোশাক না পরাইয়া আমি তোমারে পড়াইছি রে বাপজান। তোমাদের জন্য কত মেহনত করেছি, আজকে আমি জাহান্নামের আসামি হয়েছি। এই যে হাতে পায়ে ডান্ডা বেরি, গলায় ডান্ডা বেরি, আমার কোমরে ডান্ডা বেরি। ও বাপজান, একটা নেকি দিয়ে সাহায্য করলে আমি জান্নাতে চলিয়া যাব। বাপজান তুমি একটা নেকি দিয়ে সাহায্য করো। ও বানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে ওই সন্তান তখন বাবাকে বলবে, কে গো তুমি, তোমারে চিনি না আমি। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. صدق الله العظيم وصدق الرسول النبي الكريم. عن أبي هريرة رضي الله عنه قال سئل عن أكثر ما يدخل الناس الجنة قال التقوى الله وحسن الخلق وسئل عن أكثر ما يدخل الناس النار قال الفم والفرج رواه الترمذي. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى ثلاثة على خصمهم يوم القيامة ورجل أعطى ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا فاستوفى منه ولم يؤته أجره رواه البخاري. صدق الله العظيم وصدق الرسول النبي الكريم. আমি সূরা মুনাফিকুনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 9 নাম্বার আয়াত। জোরে বলেন কয় নাম্বার? 9 নাম্বার আয়াত সূরা মুনাফিকুন। এই সূরাটি নাজিল হয়েছে মদিনায়। এই সূরার শুরুতেই মুনাফিকদের ব্যাপারে কথা বলা আছে। আমি এই সূরার 9 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। জোরে বলেন, আল্লাহ কাদেরকে ডাক দিয়েছে? ঈমানদার। এখানে যারা আমরা আছি বেঈমান না ঈমানদার? জোরে বলেন, ঈমানদার। তাহলে ডাক দিয়েছেন আল্লাহ আমাদেরকে, তাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়েছেন। এবার আসেন, আল্লাহ আমাদেরকে ডেকে কি বলতেছেন শোনার দরকার আছে না নাই? অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ। সুন্দর সুন্দর আপনাদেরকে হাদিস থেকে আমি আলোচনা শোনাবো। মা বোনদের বিষয়ে কিছু আলোচনার জন্য আমাকে বলা হয়েছে। মা বোনদের বিষয়ে একটা হাদিস আমি বলেছি, আমি মা বোনদের বিষয়ে হাদিসটা পড়তে পারি নাই, পরবর্তীতে আমি আলোচনা মাঝখানে বলবো ইনশাআল্লাহ। মা বোনরা ধৈর্য সহকারে বসুন। আপনারা ওই যে কার বাড়ি কোথায় আর কোন মেয়ে আসছে, যে তোকে যে মেলা দিন থেকে দেখি নাই, তুইও আসছিস শুনি, এগুলো বন্ধ করেন। আলোচনা ভালো করে শুনতে হবে, ঠিক কিনা? ওই যে কুরিয়াল কুরআন ফাস্তাবিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের কোনো আলোচনা হয় সেখানে তোমরা দিলের কান দিয়ে শোনো, তাহলে লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমরা পাই তো পেতে চাই সবাই।
আমরা আল্লাহর রহমত পেতে চাই, অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, বাপজানেরা আমার, পর্দার অন্তরালে মা এবং বোনেরা যারা আছেন, ভালো করে মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমানের দাবিদার, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা নসিহত করতেছি, ভালো করে শোনো। নসিহত মানে ওয়াজ। আমি যেমন আপনাদের সামনে বয়ান করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আপনাকে বয়ান করতেছে। ও ঈমানদার যারা, তোমরা ভালো করে শোনো। লা তুলহিকুম, তোমরা গাফিল হইও না। কি হইও না? লা তুলহিকুম, তোমরা গাফিল হইও না। লা তুলহিকুম, তোমরা উদাসীন হইও না, পেরেশান হইও না, গাফিল হইও না, দূরে যাইও না। আমওয়ালুকুম, এক নাম্বার হলো তোমার মালের কারণে। কিসের কারণে? জোরে বলেন। মালের কারণে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না, গাফিল হইও না, আমার খেয়াল থেকে, আমার স্মরণ থেকে দূরে যেও না, উদাসীন হইও না। সম্পদের মোহে পড়ে বাড়ি গাড়ি, জমি জায়গা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সার কারণে আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি। ঠিক কিনা মুসলমান? কোনটা হালাল কোনটা হারাম আজকে আমরা বাদ বিচার করি না। বাড়ির মধ্যে ওই গোয়াল ঘরে ওই গরুটা যেমন খায় আর ঘুমায় আর পায়খানা করে, আমি আপনিও সেম টু সেম ওই পশুর মতো হয়ে গেছি, ওই গরুর মতো হয়ে গেছি, খাচ্ছি আর ঘুমাচ্ছি, আর কোনো চিন্তা নাই। ঠিক না? কষ্ট হচ্ছে? মূল আলোচনা এখনো শুরু করি নাই। হাদিস বলবো গুরুত্বপূর্ণ কয়েকটা, শুনে যাবেন। মা বোনদের ব্যাপারেও বলবো ইনশাআল্লাহ। বাপজানেরা আমার, মনোযোগ দিবেন। ও আজ সারা রাত শোনার কোনো প্রয়োজন নাই। আপনি যদি আধা ঘন্টা 1 ঘন্টা যদি প্রধান মুফাসসির, বিশেষ মুফাসসিরের কাছ থেকে আমল করার নিয়ত যদি আলোচনা শুনেন, আর একটি হাদিস যদি বাড়িতে নিয়ে যান, ওইটি যদি আপনি আপনার জীবদ্দশায় আমল করেন, ওই হাদিসের আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন तमाम জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিবে। হাদিস বাড়িতে নিয়ে যাব তো ইনশাআল্লাহ? বাড়িতে নিয়ে যাব? আল্লাহ তাআলা কবুল করুন, যারা বলেন আমিন। বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার তোমরা যারা ঈমানের দাবিদার, 1 নাম্বার তোমার সম্পদের কারণে আমি আল্লাহকে ভুলে যেও না। 2 নাম্বার হলো ওয়ালা আওলাদুকুম, তোমার 2য় নাম্বার হলো তোমার সন্তান সন্ততির কারণে, তোমার বিবি বাচ্চার কারণে, ছেলেমেয়ের কারণে, বউ বাচ্চার কারণে, মা বাবার কারণে, আত্মীয় স্বজনের কারণে তোমরা আমি আল্লাহকে ভুলে যেও না। আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। আর আমি আল্লাহু আকবার জোরে বললে হার্টের রোগ ভালো হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই মুসলমানের আল্লাহু আকবার ধ্বনি না থাকার কারণে বাতিলটা আজকে আমাদের মাথার উপরে বসে আছে। ঠিক কি না মুসলমান? এই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামিনী তাকবীর দিয়েছেন, গৌর গোবিন্দের মন্দিরের ইট খুলে খুলে পড়ে গেছে। তাহলে তার ঈমান কেমন ছিল আর আমাদের ঈমান কেমন? জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন যিকরিল্লাহ, ঈমানদাররা সম্পদের কারণে আর ছেলে মেয়ে বউ বাচ্চার কারণে তোমরা আমি আল্লাহকে আন যিকরিল্লাহ, আমার স্মরণ থেকে ভুলে যাও না। আমার স্মরণ থেকে যদি তোমরা ভুলে যাও, আমার স্মরণ থেকে যদি তোমরা ভুলে যাও, ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। ওয়ামান ইয়াফআল যালিকা, আর যারা আমি আল্লাহ
আল্লাহর শরণ থেকে গাফিল হয়েছে, বিমুখ হয়েছে, আমি আল্লাহকে যারা ভুলে গেছে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই তো ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি ক্ষতিগ্রস্ত হতে চান? ক্ষতিগ্রস্ত আমরা কেউ হতে চাই না। আমরা যদি ক্ষতিগ্রস্ত হতে না চাই, তাহলে সম্পদের কারণে, বিবি বাচ্চার সংসারের কারণে আল্লাহকে ভুলা যাবে না, ঠিক কিনা? বাপজানেরা আমার, আসেন, আমি শুরুতেই যে হাদিসগুলো তেলাওয়াত করেছি, আল্লাহর নবীজির প্রিয় সাহাবী হযরতে আবু হুরায়রা, বিশ্ববিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, قال الله تعالى ثلاثة أنا خصمهم يوم القيامة, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষের বিপক্ষে মামলা করবেন। জোরে বলেন, কয় শ্রেণী? আরো জোরে। মা বোনেরা কান লাগা শুনবেন, মা, গুরুত্বপূর্ণ আলোচনা চলছে আল্লাহর কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে। আমি গুনাহগার হতে পারি, আমি লোকটার চেহারা খারাপ হতে পারে, আমার কণ্ঠ না থাকতে পারে, দাড়ি ছোট হতে পারে, টুপিটা ছোট হতে পারে, পছন্দের বক্তা আমি নাও হতে পারি, কিন্তু আল্লাহর কোরআনের কথাগুলো আপনার পছন্দ কিনা? ঠিক কিনা? কথাগুলো পছন্দ হয়? এটা গুরুত্বপূর্ণ কথা। কার কথা? এই কথাগুলোর মালিক কিন্তু আমি না, এই কথাগুলোর মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব রাসূলুল্লাহ, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা, তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, তিন শ্রেণীর মানুষের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মামলা দায়ের করবে। আল্লাহ যার উপর মামলা দায়ের করবে, দুনিয়ার কোনো উকিল তারে বাঁচাইতে পারবে কি? বাঁচাইতে পারবে কি? বাঁচাইতে পারবে না। আল্লাহ যদি আমার আপনার বিরুদ্ধে যায়, আল্লাহ বিরুদ্ধে গিয়েছিল নমরুদের, আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে তাকে ধ্বংস করেছেন, ঠিক কিনা মুসলমান? আল্লাহর বিরুদ্ধে গিয়েছিল ফেরাউন, আল্লাহ তাকে এত শাস্তি দিয়েছেন, এত জিল্লুতি করে মেরেছেন, ইঁদুরের মতো নীলনদের মধ্যে চুবাইয়া চুবাইয়া আল্লাহ তাকে শক্তি বানাইয়া যোগের পর যোগ রেখে দিয়েছেন, যাতে পৃথিবীর জালেমরা দেখে দেখে শিক্ষা গ্রহণ করতে পারে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম ওয়া লিল কাফিরিনা আমসালুহা। কুল, ও নবী, আপনি মানুষকে বলে দেন, সিরু ফিল আরদ, তারা কি পৃথিবীতে পরিভ্রমণ করে না, ঘুরে ঘুরে দেখে না, ফায়ানজুর, অতঃপর লক্ষ্য করে না, কাইফা কানা, কি অবস্থা আমি করেছি নমরুদের, কি অবস্থা আমি করেছি ফেরাউনের, কি অবস্থা আমি করেছি আবু জাহেলের, কি অবস্থা আমি করেছি আবু লাহাবের, কি অবস্থা আমি করেছি কারুনের, কি অবস্থা আমি করেছি এই 15 বছর যারা ক্ষমতায় ছিল তাদের। কেনা কষ্ট হচ্ছে নাকি? বন্ধুরা আমার, আল্লাহর যারা বিরুদ্ধে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, আপনি মানুষকে বলে দেন, কাইফা কানা, তাদের কি অবস্থা আমি করেছি, আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, পূর্ববর্তী যতগুলো কাফের ছিল, যতগুলো আল্লাহ বিরোধী দুশমন ছিল, যত শয়তান ছিল, যত তাগুত ছিল, আমি আল্লাহ তাদেরকে কি রকম ভাবে ধ্বংস করেছি, তাদেরকে আপনি ঘুরে ঘুরে দেখতে বলেন এবং শিক্ষা গ্রহণ করতে বলেন। দাম্মারাল্লাহু আলাইহিম, প্রত্যেককে আমি ধ্বংস করেছি, কাউকে আমি ছাড় দেই নাই। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, ঠিক তেমনি ওই কাফিরগুলোকে দেখে যারা শিক্ষা গ্রহণ করবে না, ওয়ালিল কাফিরিনা আমসালুহা, যেরকম নমরুদকে আমি ধ্বংস করেছি, যেরকম ফেরাউনকে ধ্বংস করেছি, যেরকম আবু জাহেলকে আমি ধ্বংস করেছি, আবু লাহাবকে ধ্বংস করেছি, ওয়ালিল কাফিরিনা আমসালুহা, আজকে যারা নব্য ফেরাউনের বংশধর, যারা আল্লাহর নাফরমানি করে, রাসূলের নাফরমানি করে, যারা আলেম ওলামার বিরুদ্ধে যায়, আল্লামা সাইদিকে যারা রাজাকার বলে গালি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল কাফিরিনা আমসালুহা, ঠিক তেমনি তাদেরকেও আমি ধ্বংস করে দেব। কষ্ট হচ্ছে? আপনারা কি বিরক্ত হচ্ছেন? চলবে কিছুক্ষণ?
আপনাদের কি এই আলোচনা চলবে? একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, বাপজানেরা আমার, কোন আজেবাজে কোনো কথা বলবো না, যতক্ষণ বলবো কোরআন হাদিস থেকে। শুনতে রাজি আছেন? কোন গল্প কিচ্ছা কাহিনী বলবো না, কোন কৌতুককারী বক্তা আমি নই, আর লম্বা কথাও আমি বলতে পারি না। তর্জন গর্জন কিন্তু আমার মাঝে নাই। আমি নরম আলোচনা করতে পছন্দ করি, কারণ আমি মানুষটা একটু সাদামাটা, আলোচনাও একটু ঠান্ডা, ঠিক কিনা? অনেকেই মনে করে যে গরম বক্তা ছাড়া, গরম ওয়াজ ছাড়া শোনা যায় না। ভাইজান, আপনাদেরকে বলি, গরম ওয়াজ তো তারাই করতে পারে যারা তাফসীর জানে বেশি, হাদিস জানে বেশি। কিন্তু আমি তো এই জিনিসগুলো থেকে আমি একজন মূর্খ মানুষ, অনেক দূরে আছি, এরকম জ্ঞান আমি অর্জন করতে পারি নাই। তবে দোয়া করবেন, এই জ্ঞান যদি আল্লাহ তাআলা আমাকে দান করে, তাহলে আল্লাহ তাআলা তাফসীর ময়দানে মাঠ কাঁপানো কথা বলার সুযোগ দান করবে। দোয়া করবেন, যারা বলেন আমিন। আসেন মূল আলোচনা যাই। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেন, قال الله تعالى ثلاثة على خصمهم يوم القيامة। কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষের বিপক্ষে আল্লাহ মামলা দায়ের করবে। এই তিন শ্রেণীর মানুষ কারা কারা জানার দরকার আছে না নাই? জানতে চান? যারা যারা চান একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু আল্লাহ কবুল করুন, আমরা আমিন। বন্ধুরা আমার, আল্লাহর নবীজি বললেন, তিন শ্রেণীর মানুষের বিপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। এবার আসেন, পরিচয় নেই এই তিন শ্রেণীর মানুষ কারা কারা। এই তিন শ্রেণীর মধ্যে আপনি আছেন কিনা, আমি আছি কিনা জানার দরকার আছে না নাই? এক নাম্বার হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরাজুলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নামে শপথ করে সেই শপথ ভঙ্গ করে। এরকম মানুষ আছে না নাই? আছে মানে অনেক আছে। আছে মানে সব সময় প্রতিনিয়ত এখন আমরা আল্লাহর নামে কসম করি, ঠিক কি না? ওরাজুলুন আতাবি সুম্মা গদর, ওরাজুলুন আতাবি গদর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর নামে শপথ করে ভঙ্গ করে, ওই ব্যক্তির কিয়ামতের ময়দানে আল্লাহর নামে শপথ করে ভঙ্গ করার কারণে আল্লাহ তার কিয়ামতের ময়দানে আল্লাহ নিজেই তার প্রতি মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ। এই জিনিসটা কিন্তু আমাদের মা বোনদের মাঝে বেশি। কথায় কথায় খালি কিরা, ঠিক কিরা? অন্যের গীবত করে, কয় আল্লাহর কসম ওর গীবত আমি করি নাই, এই কথা আমি ওরে কই নাই, ঠিক কি ঠিক না? সব সময় খালি কিরা, আর কোনো কথা নেই, শুধু কিরা। মা বোনরা একটু লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নামে শপথ করে ভঙ্গ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। দুই নাম্বার হলো, ওয়ারাজুলুন বাহুরান ফাকালা সামানা। হাদিস থেকে বলছে বাপজানেরা, ওয়ারাজুলুন বাহুরান ফাকালা সামানা। দুই নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে বিক্রি করে দেয়, যে ব্যক্তি মানুষকে পাচার করে দেয়, মানুষকে পাচার করে দিয়ে, মানুষকে বিক্রি করে দিয়ে সেই টাকা উপার্জন করা, টাকা ভক্ষণ করে, এরকম মানুষ আমাদের দেশে আছে না নাই? আজকে হাজার হাজার ফ্যামিলি থেকে, হাজার হাজার পরিবার থেকে মালয়েশিয়ার কথা বলে, সৌদি আরবের কথা বলে, অনেক বাংলাদেশের দালালরা
অনেক বাংলাদেশের দালালরা তাদেরকে স্বপ্ন দেখায়, তোমাকে আমরা চাকরি দেব, তুমি ভালো একটা ব্যাংকে চাকরি করবে, ভালো একটা অফিসে চাকরি করবে, তোমার অনেক বেশি বেতন হবে, এই দরিদ্রতা আর থাকবে না। ওই লোকটা ওই চাকরি পাওয়ার আশায় নিজের বাড়ির ভিটা পর্যন্ত বিক্রি করে, জমি জায়গা ঘর বাড়ি হালের গরু বিক্রি করে 5-6 লাখ টাকা দিয়ে যখন মালয়েশিয়া যায়, আসলে ওই মালয়েশিয়া তার চাকরি নাই, তাকে বিদেশে পাচার করে দেওয়া হয়। এরকম হয় কিনা? আমাদের বাংলাদেশে অনেক মা বোনদেরকেও ভারতে পাচার করা হচ্ছে, ওই মেয়েগুলোকে বিক্রি করা হচ্ছে, আর ভারতে লাইসেন্স করা ওই যৌন কারখানায় গিয়ে তাদেরকে ওই যৌন কর্মী বানানো হচ্ছে, ঠিক কিনা? এরকম আমাদের এরকম এই বাংলাদেশে এরকম মানুষ আছে না নাই? ওরাও আবার মুসলমান, ওরাও আবার নামাজ পড়ে, ওরাও আবার যাকাত দেয়, ওরাও আবার হজ করে। ও বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন বাহুরান ফাগালা সামানা, যে ব্যক্তি স্বাধীন মানুষকে বিক্রি করে দেয়, তার টাকা ভক্ষণ করে খায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কয় শ্রেণী গেল? কষ্ট হচ্ছে না? কয় শ্রেণী গেল? 2 শ্রেণী। এবার আসেন 3 নাম্বারটা আছে না নাই? 3 নাম্বারটা দেখেন তো আপনাদের এই কালীগঞ্জ গোল্লা রশিদপুরে আছে না? একটু চিন্তা করবেন। 3 নাম্বার হলো ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু। 3 নাম্বারটা দেখেন তো মিলে যায় কিনা? খাফের খাপ মন্তাজের বাপ, দেখেন তো হয় কিনা? বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 নাম্বার হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কামলা নেয়। কি নেয়? জোরে বলেন। কামলা আমাদের সমাজে আছে না নাই? ওয়ারাজুলুন ইস্তাজারা আজিরান, যে ব্যক্তি কামলা নেয়, কামলা নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করায়, ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু, তার মাধ্যমে পূর্ণ কাজ করে নেয়, পরিপূর্ণ কাজ। বলে 2 বিঘা জমি কাটতে হবে, কোনো কম নাই, তাতে রাত কয়টা বাজে বাজুক, ঠেকে তারপরে যাওয়া লাগবে। এরকম মালিক আছে না? সরাই দাও তো। যারা মিস্ত্রিগিরি করে, রাজমিস্ত্রি, তাদেরকেও মালিক বলে ঠেকা লাগবে, তারপরে যাওয়া লাগবে, ঠিক কিনা? ফাস্তাওফা মিনহু, পরিপূর্ণ কাজ করে নেয়, কোনো কম বেশি করতে রাজি নয়। এরকম মালিক আছে না নাই? ওয়ালাম ইউতিহি আজরাহু, বিশ্বনবীজি বলেন ওই মালিক আবার ওই কামলা যাকে নিয়েছে তার দ্বারা পরিপূর্ণ কাজ করে নিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে নেওয়ার পরে আবার টাকা দেওয়ার সময় 3-4 দিন ঘোরা আছে না নাই? হাদিস থেকে বলছি, তো কোনো গল্প নয়। ওয়ালাম ইউতিহি আজরাহু, টাকা দেওয়ার সময়, তার পারিশ্রমিক দেওয়ার সময় প্রতিদিন ঘোরায় যে আগামীকাল কালীগঞ্জে যাস, ওই লোক আসরের সময় ব্যাগটা নিয়ে গিয়ে বসে আছে, আর মালিক কালীগঞ্জ না গিয়ে গেছে জলঢাকা। আসরের পর থেকে এশা পর্যন্ত বসে আছে, মালিকের বাচ্চা থাকতে থাকতে হয়রান, খালি হাতে ব্যাগটা নিয়ে বাড়িতে আসলো। বন্ধুরা আমার, বাড়িয়ারি জিজ্ঞেস করলো চাল কোথায়, ডাল কোথায়, খাবার কোথায়, তরকারি কোথায়, বাচ্চার খাবার কই? ওই কামলা তখন বলে যে মালিক টাকা দিতে চাইছিল কিন্তু আজকে দিল না। তখন ওই বাড়িয়ালি এবং ওই কামলা তার পরিবারের লোকগুলো একটা গরম নিঃশ্বাস ছাড়ে, এটাই হলো আপনার জীবনের অভিশাপ। আপনি আরাম করে খায় ঘুমাইলেন, মোরগ খাইলেন, গরু খাইলেন, আপনি অনেক রঙের বেরঙের খাবার খাইয়া ঘুমাইলেন, আর আপনি যারে কামলা দিয়েছেন সেই লোকটারে টাকা না দিয়ে আপনি তারে বেইজ্জতি করলেন। বন্ধুরা আমার, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু ওয়া লাম ইউতিহি আজরাহু। এরকম মালিক যারা থাকবে, যারা কামলাদেরকে 3-4 দিন ঘোরায়, 3-4 দিন পরে টাকা দেয়, টাকা দিবার সময় আরো 50-100 কম দেয়, আছে না নাই? এরকম মালিক যারা হবে, বিশ্ব নবীজি বলেন, ও বাচ্চারা আমার কথা নয়, বিশ্ব নবীজি বলেন ওই ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মামলা দায়ের করবে।
আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহ থেকে আমাদের হেফাজত করুন, আমিন। বন্ধুরা আমার, মা বোনদের ব্যাপারে কিছু আলোচনা করা দরকার, ঠিক কিনা? এখন তো উমরা আর নাই সরকার, এখন কিছু আলোচনা করা দরকার, কারণ আগে আলোচনা করলে সেটা কিন্তু কাজ হয় নাই, এখন আলোচনা করলে কাজ হবে, কারণ এখন তো ওদের পাওয়ার নাই, ঠিক কিনা? মা বোনরা এখন পর্দা করতে চায় না, সব সময় বেপর্দায় থাকতে পছন্দ করে, আছে না নাই? বোরখা পরে চলো মা বোন সদা সর্বদাই, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা, ঠিক না? বোরখা পরে চলো মা বোন সদা সর্বদাই, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা। ঈমানও যাবে, আমলও যাবে যদি বেগানা পুরুষ দেখে। মা বোনরা ভালো করে শোনেন। আচ্ছা দেন একটু বসো না, একটা চাবি পাওয়া গেছে, বুঝছেন? একটা চাবি পাওয়া গেছে, যদি কারো হারে যায়, ও অলরেডি হুজুরের চাবি হারাইছে, উপযুক্ত প্রমাণ দিয়ে আপনারা চাবি নিয়ে যাবেন। এখন হুজুরকে প্রমাণ দিতে হবে, উপযুক্ত প্রমাণ কি? চাবির বহুত কিছু আছে কিন্তু চাবিতে। এমন একটা ইতিহাস হয়ে গেল, হারানো যিনি ঘোষণা দিচ্ছে আমাদের কেশিয়া, আর যার হারাইছে তিনি হলে মাহফিলের বক্তা। যার ধন্যবাদ, পাওয়া গেছে যাই হারানো ব্যক্তিকে। আর একটু ঘোষণা মা বোনদের জন্য দিচ্ছি, আমাদের কিন্তু এখানে বাথরুমের কোনো আয়োজন করা হয় নাই, ব্যবস্থা করা হয় নাই। আমাদের যে মসজিদের বাথরুম, আপনারা ওটাতেই ব্যবহার করবেন। 4টে টয়লেট আছে, যদি প্রয়োজন পড়ে আপনারা মসজিদের বাথরুম টয়লেট ব্যবহার করবেন ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, মা বোনদের ব্যাপার গানটা কি শেষ করবো? গানটা কি শুনবেন? বোরখা পরে চলো মা বোন সদা সর্বদাই, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানা। স্কুল কলেজ সাগারে বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে বোরখা পরে লাও, ঠিক না? স্কুল কলেজ কুটুম বাড়ি যাইতে যদি চাও, ঘর হতে বের হওয়ার আগে পর্দা করে নাও। আপন জনকে সঙ্গে নিবা, আপন জনকে সঙ্গে নিবা, যাইবা না একা, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরখা পরে চলো মা বোন সদা সর্বদাই, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়, ঠিক কিনা? এনজিওরা চাকরি দিয়া জয় করিল মন, স্বাধীনতা পেয়ে নারীরা করছে ইলেকশন, ঠিক কিনা? খারাপ লাগছে? এনজিওরা চাকরি দিয়া জয় করিল মন, স্বাধীনতা পেয়ে নারীরা করছে ইলেকশন। একসঙ্গে করছে আলাপ, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, ওই যে পার্কে কি দেখেন আপনারা, ওই যে মন্নু পার্ক, ওই যে অন্য জগৎ, স্বপ্নপুরী, এগুলো তো আছে না নাই? এখন তো আমি নীলফামারী সরকারি কলেজের ছাত্র, সেখানে আমি যখন কলেজে যাই, কলেজে কিন্তু বেশি যাই নাই, পরীক্ষার সময় গিয়েছি নীলফামারী সরকারি কলেজে, এই পাবলিক কলেজে গিয়েছিলাম। সেখানে দেখি যে বন্ধু বান্ধবী গুলো একসাথে যেমন ভাবে বসে আছে, মনে হয় যে স্বামী স্ত্রী ফেল, ঠিক কিনা? এরকম এখন কলেজও হয়ে গেছে। এনজিওরা চাকরি দিয়া জয় করিল মন, স্বাধীনতা পেয়ে নারীরা করছে ইলেকশন। একসঙ্গে করছে আলাপ, একসঙ্গে করছে আলাপ, বৈশালীর আলায়, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। বোরখা পরে চলো মা বোন সদা সর্বদাই, ঈমান আমল সব হারাবে দেখলে বেগানায়। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন, জবলা আমিন। এই গজল অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, জবলা আমিন। আসেন মা বোনদের ব্যাপারে একটা হাদিস বলবো, শুনবেন তো আপনারা? মা বোনরা মনোযোগ দেন। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বর্ণনাকারী সাহাবীর নাম হলো আবু সাঈদ খুদরী। কি নাম?
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন জৈনক মহিলা আল্লাহ রাসূলের কাছে এসে অভিযোগ করলো তিনটা। কয়টা? জোরে বলেন। তিনটা অভিযোগ। মনোযোগ আছে না গেছে? যারা মনোযোগ আছে একটু হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। ভালো করে শুনবেন প্রিয় বন্ধুগণ, আমার মা বোনের একটু মনোযোগ দিবেন। আপনাদের জন্য এই আলোচনাটা আমি বেছে নিয়েছি। আমাদের কেশিয়ার সাহেব বলেছেন মা বোনদের বিষয়ে কিছু কথা বলতে। একজন মহিলা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলো তার স্বামীর ব্যাপারে। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্ব নবী, আমার স্বামীর ব্যাপারে তিনটা অভিযোগ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মহিলা তুমি বলো। পর্দার আড়াল থেকে মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মহিলা তুমি বলো তোমার অভিযোগগুলো কি কি। আল্লাহ রাসূলের কথায় ওই জৈনক মহিলা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর বিরুদ্ধে তিনটা অভিযোগ। আর আমার স্বামী কিন্তু সাধারণ মানুষ নয়, আমার স্বামী হলো আপনার এই সাহাবী। যার নামে অভিযোগ সেই লোকটা কি? নবীজির কথা কি বোঝা যায়? যে যার নামে অভিযোগ করছে, যার ওই তার বউ, সেই লোকটা নবীজির কি? সাহাবী। নবীজির সাহাবী। তার নাম হলো সফওয়ান ইবনে মুআত্তাল। কি নাম? সফওয়ান ইবনে মুআত্তাল। বললাম আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মহিলা তোমার অভিযোগগুলো খুলে বলো। আল্লাহ রাসূলের কথায় মহিলা বললেন, ইয়াজরিবুনি, এক নাম্বার অভিযোগ হলো আমার স্বামী আমাকে মারে। জোরে বলেন, কি করে? মারে। তাও আবার নবীর সাহাবী, বউ মারে। ইয়াজরিবুনি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আমাকে মারে। এটা এক নাম্বার অভিযোগ। তবে কি জন্য মারে আপনি কি জানতে চান? নবীজি বলেন, অবশ্যই জানতে চাই, তুমি খুলে বলো। আল্লাহ রাসূলের কথায় ওই মহিলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্য কোনো কারণে মারে না, এমন একটা কারণে মারে যে কথা শুনলে আপনি চমকে যাবেন। আল্লাহ রাসূল বললেন, ও মহিলা তুমি খুলে বলো সেই কারণটা কি। আল্লাহ রাসূলের কথায় মহিলা বললেন, ইজা সাল্লাইতা, যখন আমি নামাজ পড়ি, যখন আমি কি করি? যখন আমি নামাজ পড়ি, আল্লাহর গুণগান গাই, আল্লাহর দাসত্ব স্বীকার করি, আল্লাহর কুদরতি কদমে সেজদা করি, আল্লাহকে যখন আমি ডাকি, আল্লাহর ফরজ হুকুমগুলো যখন পালন করি, নফল হুকুমগুলো যখন পালন করি, তখন আমার স্বামী আমাকে মারে। অভিযোগ বড় না ছোট? জোরে বলেন। যারা কথা বলতেছেন না, মনে হচ্ছে যে এরা মনে করে যে অভিযোগ ছোট। অভিযোগ বড় না ছোট? চিৎকার করে বলেন, অভিযোগ বড় না ছোট? অনেক বড় অভিযোগ। নামাজ পড়ার পরে বউকে মারে, তাও আবার নবীর সাহাবী। দেখি চারটিখানি কথা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মহিলা তোমার দুই নাম্বার অভিযোগটা খুলে বলো। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুই নাম্বার অভিযোগ হলো ওয়া ইউফাত্তিরুনি, আমার মুখে খাবার জোর করে ঢুকিয়ে দেওয়া হয়, জোর করে খাবার মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ইজা সুনতু, যখন আমি রোজা পালন করি, যখন আমি রোজা পালন করি, রোজা পালন করার কারণে আমার স্বামী জোর করে খাবার খাওয়াইয়া দিনের মধ্যে আমার রোজাটাকে ভেঙে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিচার আমি চাই। অভিযোগ কয়টা গেল? জোরে বলেন, আরো জোরে। জোরে হলো না? বাপজানেরা আমার মনোযোগ আছে? কয় নাম্বার গেছে? দুই নাম্বার। এখন কয় নাম্বার? তিন নাম্বার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার স্বামীর বিরুদ্ধে 3 নাম্বার অভিযোগ হলো ওয়ালা ইউসাল্লিল ফজর, আমার স্বামী ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ ওয়ালা ইউসাল্লিল ফজর, আমার স্বামী ফজরের সালাত আদায় করে না। হাত্তা তাতলুআশ শামস, সূর্য উদিত হওয়ার পূর্বে আমার স্বামী নামাজ পড়ে না। সূর্য যখন উঠে যায় তখন তাড়াহুড়া করে নামাজ আদায় করে। অভিযোগ কয়টা হইল? জোরে বলেন, মনোযোগ আছে? প্রথম নাম্বার কি? আমাকে মারে। 2 নাম্বার কি? আমার রোজা ভেঙে দেয়। 3 নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ফজরের নামাজ জামাতে পড়ে না। নামাজ পড়ে কিন্তু সূর্য উদিত হওয়ার পরে বাড়িতে পড়ে। ইয়া রাসূলুল্লাহ, এটার আমি বিচার চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মজলিসে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমাদের ভিতরে সফওয়ান ইবনে মুআত্তাল আছে নাকি? সফওয়ান ইবনে মুআত্তাল দাঁড়িয়ে গেলেন, বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাত তুলে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি। বললেন, ও সফওয়ান ইবনে মুআত্তাল, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে যে 3টা অভিযোগ দিয়েছে, এটা কি সত্য না মিথ্যা? সফওয়ান ইবনে মুআত্তাল তখন নড়েচড়ে একটু বসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, আমার বউ যা অভিযোগ করেছে সম্পূর্ণ ঠিক। সুবহানাল্লাহ, কোনো মিথ্যা কথা বলেন। আল্লাহ রাসূল বললেন, ও সফওয়ান ইবনে মুআত্তাল, প্রথম নাম্বার অভিযোগ হলো তোমার স্ত্রীকে তুমি মারো কেন? মারা তো যায় না, স্ত্রীকে মারা যাবে না। ও সফওয়ান ইবনে মুআত্তাল, স্ত্রীকে মারা হলো। বন্ধুরা আমার, বাপজানেরা আমার, আসেন মূল কথাই যাই। 1 নাম্বার অভিযোগ হলো, ও সাহাবী, তুমি তোমার বউকে মারো কেন জানতে চাই। বউকে তো মারা যাবে না, কারণ আমি রাসূলুল্লাহ কোনদিন বউদেরকে মারি নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিস বর্ণনা করেন, আমরা জীবনে কোনদিন আল্লাহ রাসূলকে আগে সালাম দিতে পারি নাই। আমাদেরকে তিনি ঢুকলেই আগে সালাম দিয়ে দিতেন। আপনি কি আপনার বউকে সালাম দেন? ঢুকেই তো করো, এটা করো নাই, ওটা করো নাই, নানান তানসান, ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, ও সফওয়ান ইবনে মুআত্তাল, বিবিকে নির্যাতন করা, বিবিকে মারপিট করা ফেরাউনের খাসলত। ফেরাউন তার স্ত্রী হযরতে আসিয়াকে নিষ্ঠুর ভাবে হাতে পায়ে পেরেক মেরে গরম তেলের মধ্যে ভেজে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। এই কথা আপনারা জানেন কি জানেন না? আপনারা সবাই জানেন আসিয়ার ঘটনা। ও সাহাবী সফওয়ান ইবনে মুআত্তাল, তোমার স্ত্রীকে তুমি মারো কেন? তোমার স্ত্রী তো ইজা সাল্লাইতা, নামাজ পড়ে, নামাজ পড়ার কারণে তুমি কেন তাকে মারো জানতে চাই। আল্লাহ রাসূল জি, আমাদের আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, তেনাকে ব্যাজ দিয়ে বরণ করে নিচ্ছেন অত্র মাদ্রাসার আমাদের শ্রদ্ধেয় কেশিয়ার সাহেব। তিনি আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেবকে বরণ করে নিচ্ছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত বাপজানেরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফওয়ান ইবনে মুআত্তালকে বললেন, ও সফওয়ান ইবনে মুআত্তাল, তোমার স্ত্রী তো নামাজ পড়তেছে, আল্লাহর গুণগান গায়, কেন তুমি তাকে মারো জানতে চাই। আল্লাহ রাসূলের কথায় সফওয়ান ইবনে মুআত্তাল উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার নবী, আপনার আমি সাহাবী, আমি তো বিষয় ভালো জানি, কিন্তু নবীজি, আমি গরিব মানুষ, অনেক সময় আমি মানুষের বাড়িতে কামলা দেই। কি দেই? মানুষের বাড়িতে কামলা দেই। দুপুরে খাওয়ার জন্য আমি বাড়িতে আসি, অনেক সময় রাতে আমি খাওয়ার জন্য বাড়িতে আসি, সারাদিন পরিশ্রম করার পরে বাড়িতে আসি, এশার নামাজ পড়ার পরে ক্লান্ত শরীরে আমি ঘুমিয়ে যাব খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ার পরে বাড়িতে এসে দেখি আমার বিবি যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করতেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, বসে থাকি, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর্যন্ত আমি অপেক্ষা করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুব কষ্ট হয়, আমাকে খুব বিরক্ত লাগে, এত লম্বা সূরা তেলাওয়াত করে আমার বিবি নামাজের ভিতরে। আমি তারে বারবার নিষেধ করি, ও বিবি গো, তোমাকে আমি নিষেধ করলাম, আমি তোমার স্বামী, মানুষের বাড়িতে কামলা দেই, অনেক পরিশ্রম করে আমার ক্লান্ত শরীরে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হয়, পরের দিন আবার তাড়াতাড়ি উঠতে হয়, কেন তুমি বোঝো না? অনেক সময় আমি অপেক্ষা করি, তুমি দীর্ঘক্ষণ নামাজে দাঁড়িয়ে তুমি লম্বা কেরাত পড়ো। ও আমার বিবি, লম্বা কেরাত পড়ো না, ছোট ছোট সূরা দিয়ে নামাজ পড়লেই তো নামাজ হয়, ঠিক কিনা? ছোট ছোট সূরা দিয়া নামাজ পড়লে তো নামাজ হয়। ও বিবি, তুমি কেন বোঝো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার আমি নিষেধ করি আমার বিবিকে, কিন্তু আমার বিবি কথা মানে না, কথা বোঝে না, উল্টা আমারে বুঝায়। ও আমার স্বামী, ও প্রিয়তম স্বামী, তুমি কি জানো না আল্লাহর কোরআন বেশি পড়লে মজা লাগে? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়লে ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কোরআনের তেলাওয়াত যদি কেউ শোনে, কোরআন তেলাওয়াত যদি কেউ করে, তার ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। ও আমার স্বামী, কোরআন তেলাওয়াতে এত বেশি মজা পাই, এত বেশি মজা পাই, যার কারণে আমার নামাজটাকে শর্ট করতে মন চায় না, আমি শর্টকাটে নামাজ পড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি যখন উল্টা আমাকে এরকম প্রশ্ন করে, একদিন আমি রাগ হয়ে, অনেক খিদা ছিল আমার, ক্লান্ত শরীরে আমি ঘুমিয়ে পড়ব, কিন্তু লম্বা কেরাত করার কারণে নামাজ শেষ করার পরে আমার স্ত্রীকে আমি মারপিট করি। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমার বিবি আপনাকে অভিযোগ দিয়েছে। বুঝতে পারছেন? বোঝা যায়? সম্মানিত বাপজানেরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাফওয়ানের স্ত্রী, তুমি এখানে উপস্থিত আছো? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি আছি। পর্দার আড়াল থেকে সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রীকে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী, কান খুলে শোনো, কান খুলে শোনো, লাউ কানা সূরাতান ওয়াহিদাতান, তোমার স্বামী যদি পছন্দ না করে, তাহলে ছোট্ট একটি সূরা দিয়ে তুমি নামাজ আদায় করবে। জোরে আল্লাহু আকবার। স্বামীর দাম কম না বেশি? বলেন। স্বামীর কারণে আল্লাহর নবী বললেন, ও মহিলা, তুমি লম্বা কেরাত পড়তে পারবে না। মা গো, ভালো করে শোনো মা, লম্বা কেরাত পড়া যাবে না। স্বামীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহর নবী সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রীকে বললেন, ও মহিলা, তুমি লম্বা কেরাত করবে না, ছোট্ট ছোট সূরা দিয়ে নামাজ আদায় করলে নামাজ আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ। এত আস্তে সুবহানাল্লাহ, যারা বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, আমি ছেড়ে দেব অল্প সময়। সম্মানিত বাপজানেরা আমার, ভাইজানেরা আমার, পর্দার অন্তরালে মা বোনেরা, একটু কান লাগাই শুনেন। মা, আপনাদের আলোচনা করতেছি, একটু মনোযোগ দিবেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে সাফওয়ান ইবনে মুআত্তাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর অভিযোগ আমার স্ত্রী আপনাকে দিয়েছে। 2 নম্বর অভিযোগ হলো, আমি তার মুখে জোর করে খাবার খাওয়াইয়া তারে আমি রোজাটা ভেঙে দেই। কি কারণে দেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাফওয়ান ইবনে মুআত্তাল, তোমার স্ত্রী তো রোজা পালন করে, আল্লাহর রোজা, এটা তো আল্লাহর হক, নামাজটাও আল্লাহর হক, রোজাটাও আল্লাহর হক, তুমি কেন তার রোজাটা ভেঙে দাও? জানতে চাই। আল্লাহ রাসূলের কথায় সাফওয়ান ইবনে মুআত্তাল আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্ত্রী প্রতি বৃহস্পতিবার, প্রতি সোমবার, সপ্তাহে সপ্তাহে প্রায় রোজা রাখে, সপ্তাহে 6 দিন, তার 7 দিনে রোজা রাখে। কয় দিন রোজা রাখে? 7 দিনে রোজা রাখে। এত ঘন ঘন নফল রোজা রাখে। কি রোজা? নফল রোজা। আমার মা প্রতি শুক্রবার রোজা দেয়, সুবহানাল্লাহ, সোমবার রোজা দেয়। সম্মানিত মা বোনেরা, সাফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী প্রতি সপ্তাহে 4 দিন করে
রোজা পালন করে, ঘন ঘন নফল রোজা পালন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সফওয়ান ইবনে মুআত্তাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও বিশ্বনবী, আমি আমার স্ত্রীকে বারবার নিষেধ করি, এত নফল রোজার প্রয়োজন নাই, তুমি সপ্তাহে একদিন দিলে তো পারো, সোমবার দিলে তো পারো, শুক্রবার দিলে তো পারো, প্রতি সপ্তাহে 4-5 দিন রোজা রাখার প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না, কিন্তু বারবার সে রোজা রাখে, এই জন্য আমি রাগ হয়ে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, রাগে রাগান্বিত হয়ে আমার স্ত্রীর মুখে জোর করে খাবার ঢুকাইয়া দিয়া, জোর করে খাবার ঢুকাই দিয়ে রোজা ভেঙে দিই। খাবো না, জোর করে খাওয়া, জোর করে খাওয়ায়, রোজা ভেঙে দেয়। সফওয়ান ইবনে মুআত্তালের কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী, ভালো করে শোনো, তোমার স্বামীর হক আদায় করা জরুরি কিনা? তোমার স্বামী যা আবদার করবে তোমাকে তা পূরণ করতে হবে। আল্লাহ রাসূলকে সফওয়ান ইবনে মুআত্তাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুবক মানুষ, অনেক সময় আমার যৌন চাহিদা ওঠে, এই যৌন চাহিদা নিবারণ করার জন্য আমার স্ত্রীকে বারবার আমি তাগিদ করি, কিন্তু রোজা থাকার কারণে সমস্যা, যার কারণে আমি জোর করে মুখে খাবার খাওয়াইয়া রোজাটাকে ভেঙে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ঘোষণা দিলেন, মা বোনরা কান লাগা শোনেন, মা, আল্লাহ রাসূল স্বামীর মর্যাদা এত বাড়াইয়া দিলেন, এত মর্যাদা বাড়াইয়া দিলেন, এত মর্যাদা বাড়াইয়া দিলেন। আল্লাহ রাসূল বললেন, ও সফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী, ভালো করে শোনো, লা তাসুমু, তুমি রোজা রাখতে পারবে না, লা তাসুমু ইমরাআতুন, কোন নারী রোজা রাখতে পারবে না, কোন নারী নফল রোজা রাখতে পারবে না, ইল্লা বিইজনি যাওজিহা, হাদিস থেকে বলছি বাপজানেরা, ইল্লা বিইজনি যাওজিহা, আল্লাহ রাসূল বলেন, স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা তোমাদেরকে পালন করতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। ও সফওয়ান ইবনে মুআত্তালের স্ত্রী, তোমার স্বামী যদি অনুমতি দেয় তাহলে তুমি নফল রোজা দিতে পারবা, আর যদি অনুমতি না দেয় তুমি নফল রোজা দিতে পারবা না। আল্লাহু আকবার বলে। সম্মানিত মা বোনেরা, স্বামীর পারমিশন নিয়ে নফল রোজা রাখতে বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি ছোট হুজুরের কথা নয়, কোন বড় হুজুরের কথা নয়, সবচেয়ে যিনি বড় হুজুর, হুজুরদের হুজুর, তার নাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ঘোষণা করেছেন, দুনিয়ার কোন নারী যদি নফল রোজা রাখতে চায়, তার স্বামী যদি পারমিশন দেয় তাহলে রাখতে পারবে, আর যদি পারমিশন না দেয় নফল রোজা রাখতে পারবে না। আর জোর করিও যদি রাখেন, আমি ছোট হুজুর, এই মূর্খ হুজুর দলিল দিয়ে গেলাম, আপনি এভাবে যদি 1000 মাস রোজা দেন, আল্লাহর হাদিস, আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী প্রমাণ হবে আপনার কোন রোজা কবুল হবে না। ওটা ঠিক আছে? সম্মানিত বাপজানেরা আমার, এই জন্য মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, মা বোনরা আজকে আমাদের সমাজে পরকীয়া বেশি রকম, এর স্বামীর সাথে ওর ভালোবাসা, ওর বউর সাথে ওই বল্টুর ভালোবাসা, সুন্দরী বউ নিয়ে এখন বাঁচা খুব মুশকিল, পর্দা না করার কারণে এই রোগ সৃষ্টি হয়েছে, ঠিক না? পর্দা না করার কারণে এই রোগ সৃষ্টি হয়েছে। যে মিষ্টি খোলা থাকে সেখানে মাছি পড়তেই পারে, ঠিক না? যে মিষ্টি গ্লাসের ভিতরে থাকবে, অনেক এয়ার কন্ডিশনের ভিতরে থাকবে, সেই মিষ্টির ভিতরে কোনো মাছি পড়বে না, এটা যেমন সত্য, ঠিক তেমনি যে মহিলাটা, যে মা, যে বোনটা পর্দা করবে, তার গায়ে কোন দুষ্ট লোকের, কোন শয়তানের বিষাক্ত তীর পড়বে না। ঠিক আছে কথা? আমাদের মা বোনরা এখন খালি শুধু উলঙ্গ হইলেই মনে করেন শান্তি, উলঙ্গ হইলেই শান্তি, কিন্তু মা, তোমার এত দাম, নারী জাতি শ্রেষ্ঠ জাতি, ফুল কদমের ফুল, নারীর পেটে জন্ম নিয়েছেন নবী ও রাসূল। আল্লাহু আকবার বলে। আল্লামা সাঈদী কার পেটে আসছে? ইমাম গাজ্জালী কার পেটে আসছে?
নবী রাসূলরা কার পেটে এসেছে? মায়ের দাম কম না বেশি? নিজের দাম ওমরা নিজেই বোঝে না, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও দুনিয়ার নারীরা, তোমরা রাস্তাঘাটে ওই জাহিলিয়াতের নারীর মতো চলাফেরা করো না। রাস্তা দিয়ে যখন চলবে তখন তোমার শরীরটাকে আবৃত করবে, বড় একটা চাদর দিয়ে ঢেকে নিবে। শয়তানের বিষাক্ত তীর থেকে, বদনজর থেকে তোমার এই 3.5 হাত বডিটাকে তুমি হেফাজত করবে, ঠিক কিনা? এই কথাটা আমাদের মা বোন এখন বোঝেন। নারাজ, পর্দা করতে কইলেই নারাজ। এই কালো বোরখা কায় পরে, ভূতের মতন কায় থাকে, নানান বক্তব্য, কত বক্তব্য। আহা মা, আপনি যদি আসিয়ার সাথে জান্নাত যেতে চান, আপনি যদি মা ফাতেমার সাথে জান্নাত যেতে চান, তাহলে আপনাকে আমল করা লাগবে। আল্লাহ তাআলা বলবে না তুমি কোন বংশের লোক, মিয়া বংশ না চৌধুরী বংশ না প্রামাণিক বংশ, নাকি আপনি যত দামি বংশের লোক হন না কেন, কিয়ামতের ময়দানে কিন্তু আমল যার ঠিক হবে তাকে আল্লাহ পুরস্কার দিবেন। বুজুহু ইয়াউমাইজিন নাইমা, কিয়ামতের ময়দানে ওই মানুষের চেহারা গুলো চাঁদের মতো ঝলমল করবে। সুবহানাল্লাহ। তাদের কর্মের ফলাফল ডান হাতে আসবে, কর্মের ফলাফল দেখে তারা খুব খুশি হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন বুজুহু ইয়াউমাইজিন খাশিয়া, কিয়ামতের ময়দানে আবার কিছু মানুষের চেহারা গুলো কালো কুৎসিত হবে। মা, আপনি কার জন্য পাগল হয়ে আছেন? কার জন্য পরকিয়া করেন? যার জন্য পরকিয়া করলেন, যার জন্য সংসার ছাড়লেন, ছেলে ছাড়লেন, মেয়ে ছাড়লেন, স্বামী ছাড়লেন, সংসার ছাড়লেন, কিন্তু ওই বেটা তো তোমারে ভালোবাসে না। ওই বেটা শুধু ভালোবাসে টাইম পাস করার জন্য, ঠিক কিনা? আমাদের মা বোনরা খুব কিন্তু সরল হয়, এই সরল মনের মানুষগুলোকে বোকা বানায়। এরকম কিছু দুষ্ট যুবক আছে না নাই? সম্মানিত প্রিয় বন্ধুগণ, আলোচনা আর দীর্ঘ করব না, আলোচনা শেষ করতে বলা হয়েছে। বন্ধুরা আমার, একটি কথা বলবো, কুরআনুল কারীমের একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে আপনি একটু ভালো করে মনোযোগ দিবেন, 2 মিনিটের মধ্যে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইকে দেখে ভাই পালিয়ে যাবে, ও উম্মিহি ওয়া আবি, মা বাবাকে দেখে সন্তান পালিয়ে যাবে, সন্তানকে দেখে মা বাবা পালিয়ে যাবে, ও সাহিবাতিহি, ও যুবক ভাইরা, ও বাবাজিরা একটু মনোযোগ দেন, ও সাহিবাতিহি, প্রাণ প্রিয় স্ত্রী পালিয়ে যাবে, বলবে তোমারে আমি ছেড়ে না, ও সাহিবাতিহি ও বানি, শুধু কি তাই, কলিজার টুকরা সন্তান যার জন্য 1 বিঘা থেকে 2 বিঘা সুদ ঘুষ হারাম হালাল কিছুই মানলেন না, যা আসছে সামনে 2 হাত দিয়ে নিছেন আর পকেটে ঢুকাইছেন আর ব্যাংকে জমা করছেন, বাড়ি গাড়ি করলেন, এতিমকে ঠকাইলেন, মানুষের হক মেরে খাইলেন, বইনের হক মারলেন, ভাইয়ের হক মারলেন, সবগুলো হক মেরে যাদের জন্য আপনি কামাই করলেন, কিয়ামতের ময়দানে ওই সন্তানকে ডাক দিয়ে বলবে ও বাবা আব্দুল খালেক, একটু দাঁড়া, একটু দাঁড়া, আমি তোর বাবা, একটা নেকি হলে জান্নাতে চলিয়া যাব, একটা নেকি দে রে বাবা, একটা নেকি দে, একটা নেকি দে, তোর জন্য কত কষ্ট করেছি, তোরে সুখে রাখার জন্য ভালো কলেজে পড়াইছি, ভালো প্রতিষ্ঠানে পড়াইছি, নিজে না খাইয়া তোমারে খাওয়াইছি, নিজে ভালো পোশাক না পরাইয়া আমি তোমারে পড়াইছি রে বাপজান, তোমাদের জন্য কত মেহনত করেছি, আজকে আমি জাহান্নামের আসামি হয়েছি। এই যে হাতে পায়ে ডান্ডা বেরি, গলায় ডান্ডা বেরি, আমার কোমরে ডান্ডা বেরি, ও বাপজান একটা নেকি দিয়ে সাহায্য করলে আমি জান্নাতে চলিয়া যাব, বাপজান তুমি একটা নেকি দিয়ে সাহায্য করো। ও বানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা ভালো করে শোনো, কিয়ামতের ময়দানে ওই সন্তান তখন বাবাকে বলবে কে গো তুমি, তোমারে চিনি না আমি। আফসোস, আজকে বিপদে পড়লে কত মানুষ ঝাঁপিয়ে পড়ে। আমাদের বিশিষ্ট সভাপতি সাহেব একজন গরিব মানুষের যদি মেয়ের বিয়ে না হয় উনি সহযোগিতা করে, একজন পাশের যদি বিপদ আপদে পড়ে উনি হেল্প করে, এরকম অনেক ধনবান ব্যক্তি আছে না?
কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যখন বিপদে পড়ে যাবেন, নিজের রক্তের সম্পর্কের মানুষগুলো আপনার সাথে নাফরমানি করবে। প্রথম নাফরমানি করবে আপনার ভাই, ভাই আপনাকে দেখে পালিয়ে যাবে। তারপরে নাফরমানি করবে আপনার বাবা মা, আপনাকে দেখে পালিয়ে যাবে। বলবেন, মা আমি তোমার সন্তান আব্দুর রাজ্জাক, একটা নেকি দিয়ে সাহায্য চাই। মা বলবে, আমার কোনো সন্তানই ছিল না, তোমারে আমি চিনি না, তোমারে পেটে আমি ধারণ করি নাই, দূর হও, তোরে আমি চিনি না, কে তুমি, তোমারে চিনি নাই আমি। বাবা একই কথা বলবে, তোমারে আমি চিনি না। প্রাণ প্রিয় স্ত্রীর দেখা হয়ে যাবে, স্ত্রী বলবে, তোমারে আমি চিনি না। স্বামী বলবে, তোমার জন্য প্রত্যেক রমজানের ঈদে একটা করে নতুন নতুন শাড়ি দিয়েছি, আপডেট মডেল। কি মডেল? আপডেট মডেলের শাড়ি দিয়েছি। তুমি গহনা চেয়েছো, গহনা দিয়েছি। যখন যেখানে যাইতে চেয়েছো আমি দিয়েছি। তোমার সুখের জন্য দিনকে দিন মনে করি নাই, সৎ অফিসার ছিলাম, কোনোদিন ঘুষ খাইতাম না। তোমার কারণে আমি নাম্বার 1 ঘুষখোর হয়েছি। ঠিক কি ঠিক না? এরকম আমি অনেক দুর্নীতি করেছি। ও বিবি, তোমারে ভালো রাখার জন্য কত কিছু করলাম, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো। ওয়াসহিবাতিহি, কিয়ামতের ময়দানে স্ত্রী বলবে, কে তুমি, তোমারে চিনি না আমি। সন্তান, মা বাবা কেউ সাহায্য করবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষ এত পেরেশানিতে পড়বে, এত পেরেশান নিয়ে থাকবে, এত টেনশনে থাকবে, ওদিন মানুষ কেউ কাউকে পরিচয় দেওয়ার সময়টুকু পাবে। পরিচয় দেখবে যেটা আমার ছেলে, কিন্তু পরিচয় নেই, দৌড় মারবে, নফসি নফসি, আমার কি হবে। সম্মানিত বন্ধুগণ আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলো ওয়াতারান নাসা সুকারা, পাগলের মতো ছুটবে, কিন্তু না, ওমা হুম বিসুকারা, কিন্তু তারা কেউ পাগল নয়। সবাই পাগলের মতো হয়ে যাবে। আজকে আমার কি হবে, আমার আমল কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে? সবাই চিন্তা করবে, আল্লাহ আমার আজকে কি হবে। কেউ কাউকে পরিচয় দিবে না। সম্মানিত প্রিয় বন্ধুগণ, অল্প দিনের দুনিয়াতে চিরস্থায়ী আখিরাত করার দরকার আছে না নাই? মান আহাব্বা দুনিয়াহু আদার রাব্বি আখিরাতিহি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদার রাব্বি দুনিয়াহু। আল্লাহ রাসূল বলেছেন, যারা দুনিয়া চাইবে ওদের আখিরাতের জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আর যারা আখিরাত চাইবে তাদের জন্য দুনিয়াটা কষ্টের জায়গা হবে। ঠিক কি না? যারা দুনিয়াকে তাচ্ছিল্য মনে করে, এই দুনিয়াকে যারা কষ্টের জায়গা মনে করবে, তাদের জন্য ওই পরকালটা আল্লাহ সুগম করে দিবেন, সুপথ করে দিবেন। যেমন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।